আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। এটা যদি বলি একবার দুইবার 100 বার 200 বার 500 বার শুনছি তাও ভুল হবে না, অসংখ্য অগণিত বার শুনছি। কিন্তু মূল কাজ যদি আপনার আমার ইবাদত হয়, তাহলে আমরা দুনিয়াতে যেভাবে বিচরণ আমরা করতেছি, দেখা যায় ইবাদত আমাদের অপশনাল হয়ে যাচ্ছে, কিন্তু দুনিয়ার সমস্ত কাজকে আমরা আসল মনে করতেছি। একটা উপমা দিলে বুঝবেন, যদি কেউ মনে করেন এসএসসি পরীক্ষার্থী থাকে, বা মনে করেন আপনার আমার কোনো শুভাকাঙ্ক্ষী কোনো কাছের ব্যক্তি যদি মুমূর্ষ অবস্থা হাসপাতালে কাতরাতে থাকে, এমন অবস্থা আপনার হাসপাতালে দৌড়াদৌড়ি পারবেন, এমন অবস্থা মনে করেন হঠাৎ করে আপনার সাথে কোনো আপনার শুভাকাঙ্ক্ষীর সাথে দেখা হইলো, 10 বছর পর দেখা হইলো, বা আপনার অন্য কোনো বন্ধু বান্ধব অন্য কোনো প্রয়োজন আপনি দেখা দিল, কিন্তু এই প্রয়োজন যত দ্রুত আপনি সারার চেষ্টা করবেন সেরে আপনি ওই হাসপাতালে যাবেন। আপনার মাথার মধ্যে একটাই চিন্তা থাকবে যে আমার শুভাকাঙ্ক্ষী আমার কাছে মানুষ হাসপাতালে ভর্তি। তাহলে এই মুহূর্তে আপনার কাজ হচ্ছে হাসপাতালে যাওয়া। কি বলেন? আপনার পেশাব পায়খানা খাওয়া দাওয়া সব কিছুই আপনার জরুরত, সব কিছুই প্রয়োজন। এটা প্রয়োজনের জায়গায় রাখবেন। কেউ আপনার ওই স্ট্যান্ডে যায় কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকে না, খাবার টেবিলে যাওয়া মনে করেন 3 ঘন্টা বসে থাকে না, যেখানে যতটুকু সময় প্রয়োজন ততটুকুই দেয়। তাহলে আল্লাহ তাআলা যদি আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করে থাকেন, একমাত্র ইবাদত করা যদি আমাদের আসল উদ্দেশ্য হয়, তাহলে আমরা দুনিয়াতে এমনভাবে চলাফেরা করতেছি, আমরা খাওয়া দাওয়া ঘুম আরামায়েশ দুনিয়ার মধ্যে এমনভাবে বিচরণ করতেছি, এগুলোই আমাদের আসল। কিন্তু ইবাদতের ক্ষেত্রে আমরা ইবাদতকে আমরা প্রয়োজন মনে করি, যে মন চাইলে ইবাদত করলাম, আল্লাহর হুকুম মানলাম, মন চাইলে আল্লাহর হুকুম মানলাম না। বিষয়টা এরকমই হচ্ছে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা একজন মুমিন ব্যক্তি দুনিয়ার ক্ষেত্রে দুনিয়াতে এমনভাবে বিচরণ করবে, দুনিয়ার যত কাজই করুক, কাজ যেন দ্রুত শেষ হয়। দ্রুত শেষ হওয়ার পর কীভাবে সে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবে, কিভাবে অমুক ভালো কাজটা, অমুক নেক কাজটা, অমুক দাওয়াতি কাজটা কিভাবে করবে, এই চিন্তা ভাবনা সে বিভোর থাকবে একজন মুসলমান। এই যে হুজুর বললেন, নামাজের কথা বললেন, দেখেন ইসলামের ভিত্তি কয়টা? 5টি: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। দেখেন এই কালেমা এটা হচ্ছে ইতিকাদের সাথে সম্পৃক্ত, মানে অন্তরের সাথে সম্পর্ক। কালেমা অন্তরে বিশ্বাস করলো, সে ইমানদার হলো, ইমান আনলো। ইমান আনার পর তার কাজ কি? আমরা যদি আরো 4টা ইসলামের ভিত্তিকে যদি আমরা করি, নামাজ, রোজা, হজ, যাকাত। হজ এবং যাকাত এই 2টা জিনিস কিন্তু অর্থের সাথে সম্পৃক্ত। যাদেরকে আল্লাহ তাআলা টাকা পয়সা দেন নাই তাদের এই জিনিস করতে হবে না। এই হজ এবং যাকাত এটা অর্থের সাথে সম্পৃক্ত। এবং রোজা এটাও বছরে একবার আসে, একবার আমরা আদায় করলে হয়ে যায়। কিন্তু নামাজ এটা কন্টিনিউ প্রতিদিন 5 ওয়াক্ত পড়তে হবে। হুজুর বললেন যে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, এবং নামাজ হচ্ছে এমন ইবাদত, ইমানের পরেই নামাজের স্থান, যে নামাজ হচ্ছে যেমন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আমার নামাজ যদি সুন্দর হয়, তাহলে আমার অন্যান্য ইবাদত, অন্যান্য বিধিবিধান, অন্যান্য আমল সব কিছু আপনার জন্য আমার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য যেন আমরা এখানে আমরা যারা একত্র হয়েছি, আমরা নিজেদের সন্তানদেরকে আমরা মাদ্রাসা দিয়েছি, নিজেদের সন্তান যদি তাকবীরওয়ালা শহীদ পড়ে আর আমি যদি নামাজই না পড়ি, এটা কেমন দেখা গেল? এই জন্য আমরা আশাবাদী, আজকে এই অনুষ্ঠান থেকে আমরা এই শিক্ষা নিয়ে যাব, যেন আমরা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ যেন আমরা সময় মতো ওয়াক্ত মতো আমরা পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আরেকটা বিষয় হচ্ছে, এই যে সামনে উপবিষ্ট প্রিয় আজিজ তলাবা ছাত্র ভাইরা, এদের অভিভাবক যারা আমরা